আমরা সৎসঙ্গী মায়েরা আমাদের আচার্য পরম্পরাকে কথা এবং সুরের মাধ্যমে তুলে ধরবো আমাদের আজকের গীতি আলেখ্যে, যার বিষয় হচ্ছে কথায় ও সুরে আচার্য পরম্পরা। সকলকে আমাদের আন্তরিক জয়গুরু। শ্রেয় যিনি, তিনি তোমার মুক্ত কল্যাণ, আচার্যও তিনি। তারই শরণ লও, ধারণ পোষণ পালন করো তাকে। জীবনের যা কিছু দিয়ে নিরন্তর অনুচর্যা পরায়ণ হয়ে ওঠো। ওই প্রীতি অনুচর্যী আচরণই তোমাকে বোধদীপ্ত করে তুলবে যোগ্যতার জুতো আলিঙ্গনে। ভগবানকে আকাশে খুঁজলেও পাবার জো নেই, বাতাসে খুঁজলেও পাবার জো নেই, মাটিতে খুঁজলেও পাবার জো নেই। একমাত্র সেই মানুষটি যার বিজ্ঞান বহুদর্শিতার আকাশ বাতাস জল মাটি নিহারিকা যা কিছু সবেতে একায়িত হয়ে উদ্ভিন্ন হয়ে উঠেছে, সব বৈশিষ্ট্যে বৈধি বিধায়নান, তার প্রতি সুকেন্দ্রিক অনুরাগ ছাড়া। চণ্ডীদাস বলেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তেমনি মানুষের সত্য শিবম এবং সুন্দরম। তিনি সত্য, অস্তিত্বের স্তম্ভ, মঙ্গলময়, চির আদরণীয়, সার্থক সঙ্গতিশীল তত্ত্ব সমাহিত বিন্যাস মুক্ত প্রতীক যিনি, তিনি ভগবান। গুরু ভক্তি লাভ করতে গেলে গুরুর যেমন সঙ্গ করতে হয়, তেমনি প্রকৃত গুরু ভক্ত যে তারও সঙ্গ করতে হয়। ভক্তের একটা ভাব আছে, ভক্তের একটা শুদ্ধ দৃষ্টি আছে। তাই প্রকৃত গুরু ভক্ত যে, তার সংস্পর্শে মানুষের কল্যাণ হয়। সে কখনোই মানুষকে নিজের দিকে আকৃষ্ট করতে চায় না, সে চায় সবাই যাতে তার প্রেষ্ঠকে ভালোবাসে। পূজিত পাবন গুরু ভক্তি মুক্তি করে, পতিত পাবন গুরু ভক্তি মুক্তি করে। কেশব গুরু বসব গুরু ঠাকুরি দয় পুরী, পতিত পাবন গুরু ভক্তি মুক্তি করে। অকাল আধার ঘুচাই দাও গো, জ্ঞানাঞ্জন করো দান, তোমার প্রেম পুলকে ভাষাও হৃদয়, নাচিয়া ওঠো প্রাণ। তুমি জ্যোতির্ময় হাসো গো, তুমি হৃদয় আকাশে ভাসো গো। জ্যোতির্ময় হাসো গো, তুমি হৃদয় আকাশে ভাসো গো। আজি তোমারে ডাকিছে আবেগ করে, পতিত পাবন গুরু ভক্তি মুক্তি করে। মানুষের দুর্দশা যে তৎক্ষণাৎ দূর হয় তা তো না। স্বভাব না বদলালে, কেউ টাকা দিলে কিংবা কিছু করলে তাতে দুর্দশা ঘোচে না। চলন চরিত্র ঠিক করলে ধীরে ধীরে অবস্থারও পরিবর্তন হয়। চলো করো তবে তো হবে। যোগ্যতা যদি না থাকে তবে দাবিয়ে বড় হওয়া যায় না। মানুষই তোমার স্বার্থ, তোমার সম্পদ। তাদের খাটো করলে তুমিই খাটো হয়ে পড়বে। তোমার বড়ত্ব দাঁড়াবে কিসের উপর? বরং মানুষের এমন সেবা দাও, এমন করে মানুষের ভালো করো, যাতে তোমার উন্নতিটা তারা নিজের স্বার্থ বলে বিবেচনা করে। মানুষকে যদি আপন করে তুলতে পারো এবং তোমার যোগ্যতা যদি থাকে, তাহলে তোমার উন্নতির জন্য আর ভাবতে
হবে না। তোমারে চরণ করিয়া শরণ চলেছি তোমারি পথে, তোমার চরণ করিয়া শরণ চলেছি তোমারি পথে, তোমারি ভাবেতে ভাবিব তোমারে, তোমারি ভাবেতে ভাবিব তোমারে, আশা করি মন রথে চলেছি তোমারি পথে, তোমার চরণ করিয়া শরণ ভেঙে চুরে যা যতেক বাসনা তীব্র গতিতে চলুক সাধনা, ভেঙে চুরে যা যতেক বাসনা তীব্র গতিতে চলুক সাধনা, মানুষ নয়ন যোগে থাকে যেন ধ্রুব তারা তব সাথে, চলেছি তোমারি পথে, তোমার চরণ করিয়া শরণ চলেছি তোমারি পথে। আমরা ঠাকুরের অনুশাসনবাদ মেনে চলবো। অনুশাসনবাদ মানতে মানতে তার প্রতি ভালোবাসা আসবে। তাকে ভালোবাসতে বাসতে সবাইকে ভালোবাসতে শিখবো। সবসময় যেন মনে রাখি আমি ইষ্টের। আহার বিহার নিদ্রা সব সময় ইষ্টকেই যেন পুরো ভাগে রেখে চলি। জপ করতে হবে নিঃশ্বাস প্রশ্বাসের মতো। আমাদের একমাত্র নেশা তা হলো ইষ্ট নেশা। ঠাকুরকে আমরা মন প্রাণ দিয়ে ভালোবাসি। ঠাকুর যা চান, এমনকি তিনি না চাইলেও যা তার প্রয়োজন তা বুঝে মন প্রাণ দিয়ে পূরণ করার চেষ্টা করি। এর ফলে কি হয়? এর ফলে ঠাকুরের প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পায়, তার প্রতি টান বাড়ে। ফলে তার ঐশ্বর্য, তার শক্তি অজ্ঞাতসারে আমাদের মধ্যে সঞ্চারিত হতে থাকে। আমাদের মধ্যে ঠাকুরত্ব জেগে ওঠে। শ্রীকণ্ঠে শোভিছে সদা স্বস্তি বাণী জয়, শ্রীমুখে অমৃত ঝরে নাশে মৃত্যু ভয়। ঠাকুরে প্রকাশের উপর হেন সাধ্যকার, কুবলয় বিনিন্দ নয়ন তাহার, রস ঘন রূপে তার ভুবন মজিছে, অরুণিত করতল অভয় দানিছে। নোয়াইছে কত শত ভক্ত চরণে, নোয়াইছে কত শত ভক্ত চরণে, কুটস্থিত মনে তার ভুজিছে যতনে। প্রত্যেককে
নিজের নাম ধ্যান করা প্রয়োজন। অসুখ বিসুখ হোক আর যাই হোক না কেন, নাম ধ্যান বাদ দিতে হয় না। ঠাকুর বলেছেন, নিজের উদাহরণ দিলে যদি কারো উপকার হয় তাহলে তা বলো। আমার দীক্ষার পর থেকে একদিনের জন্য নাম ধ্যান বাদ যায়নি। অসুখ হোক আর যাই হোক, এটা বাদ পড়েনি। আমি যা করি তাই বলি, অন্যকেও বলি যে চলাফেরায় নাম ধ্যান করলে, বসে নাম ধ্যান না করলে চলে। অনেকে বলে চলাফেরায় নাম ধ্যান করলে, বসে নাম ধ্যান না করলে চলে। আমি বলি তা না। আমার ব্যক্তিগত কথা হচ্ছে, চলাফেরার সময় নাম তো করবেই, তবে চলাফেরায় যতই নাম ধ্যান করো না কেন, আসন করে যথা সময়ে নাম ধ্যান করো, তা যত কম সময়ই হোক না কেন করবেই। রাধা স্বামী নাম হতে প্রাণারাম, কি মধুর নাম শ্রবণে। রাধা স্বামী নাম হতে প্রাণারাম, কি মধুর নাম শ্রবণে। নামে ভেদ জ্ঞান করি নাম সুধাদান, জীবে তরালে ভুবনে। রাধা স্বামী নাম নাহি সুখের লেশ, নাহি ক্লেশের শেষ, প্রতিদিন বেশ ধরি হে জগতে। নাহি সুখের লেশ, নাহি ক্লেশের শেষ, প্রতিদিন বেশ ধরি হে জগতে। নাহি অন্য বেশ, শুধু ভাবাবেশ। নাহি অন্য বেশ, শুধু ভাবাবেশ। হাসি খেলে সদা বদনে। কেমনে ভাব বলো বুঝি কেমনে, কেমনে ভাব বলো বুঝি কেমনে। হাসি খেলে সদা বদনে। রাধা স্বামী নাম। লেগে থাকতে হয়, যে যত লেগে থাকে সে তত সিদ্ধি লাভ করে। ঠাকুর বলেছেন, দ্বন্দ্ব বাধা বিঘ্ন দলি, দক্ষ তোর তীর কুশল লাগে, গুরুর আদেশ পালন যেথায় সেথায় তো সিদ্ধি জাগে। সিদ্ধি লাভ করার এই পথ। সব বাধাকে বাধ্য করে আগাও, বা কেউ না। ঠাকুর যদি হৃদয়ে থাকেন তো ভয় পাবার কি আছে? আমার ঠাকুর আছেন। একবারে যদি না পারি বারবার চেষ্টা করব, বন্ধ দরজা খুলবেই। শেষ পর্যন্ত জয়ী হবই, সিদ্ধি আসবেই। আপনারা সবাই জয়যুক্ত হন, আপনাদের সবার কল্যাণ হোক। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। আমার কেউ নাই নাই তোমারে জানা, আমার কেউ নাই নাই তোমারে জানা। তুমি জীবন মোর, তুমি মোর প্রাণ। সুন্দর
ভগবান, তুমি ভগবান, ওগো তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, ওগো তুমি ভগবান, তুমি ভগবান, ওগো তুমি ভগবান। আমাদের আনন্দে তার আনন্দ, কখনো দুঃখের প্রশ্রয় দেবেন না। দুঃখ তো আসতেই পারে, দুঃখের দিনে তাকে আরো বেশি করে মনে পড়ে। ব্যথায় তাকে মনে হয় তিনি ছাড়া পথ নাই, তাকে নিয়ে চলি। ব্যথা বেদনা দুঃখ সব পরীক্ষা যা করার করে যেতে হয়। নিষ্ঠার সঙ্গে করার মধ্যে দিয়ে সিদ্ধি লাভ হয়, অন্য পথ নাই। আপনারা সবাই চেষ্টা করে যান, অনেক দীক্ষা দিতে পারবেন, যেন বলতে পারি ঠাকুর আমরা চেষ্টা করেছি, আমরা পেরেছি। না করে মাথা নিচু করে থাকার চেয়ে চেষ্টা করে পারা ভালো। অমর প্রাণের মান মনোহর, থাকে না গো। আমার প্রাণের মানুষ যেজন লোকে তিনি থাকে না তো। মানুষ হয়ে লোক সমাজে, মানুষ হয়ে লোক সমাজে করেন লীলা অবিরত। আমার প্রাণের মানুষ যেজন লোকে তিনি থাকে না তো। চলনটি তার বড়ই তো সুন্দর, ছন্দে তারে জাগে প্রাণে ভালোবাসার ঝড়। চলনটি তার বড়ই তো সুন্দর, ছন্দে তারে জাগে প্রাণে ভালোবাসার ঝড়। তার অবাধ চলা ছন্দ মনোহর, ও তার চলন বলন মোহন রূপে, চলন বলন মোহন রূপে ভক্ত সেবক শত নিত্য তারি পথের ধুলায় করছে মাথা নত। নিত্য তারি পথের ধুলায় করছে মাথা নত। আমার প্রাণের মানুষ যেজন লোকে তিনি থাকে না তো। লোকে তিনি থাকে না তো। আমরা সবাই ঠাকুরের একটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, এক একটা ছোট ছোট বুদবুদ। আমরা একদিন ঠাকুরের সাথে মিলিয়ে যাব। আমাদের 100 বছর পর কেউ মনে রাখবে না, কিন্তু ঠাকুরকে সবাই মনে রাখবে। ঠাকুর ধরে আমাদের অর্থ মান যশ চাওয়ার কোনো মানেই হয় না। আর তাছাড়া ঠাকুরের কাছে এসে আমরা আগেই স্বীকার করে দিয়েছি যে অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় তোমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হব না। ভালোবাসা মানে ভালোতে বাস করা। স্বামী ভালোবাসেন না, তাও তাকে ভালোবাসি। স্ত্রী আমার খেয়াল রাখে না, তাও ভালোবাসি। বাবা কিছু দেয় না, তাও তাকে ভালোবাসি। এটাই হচ্ছে প্রেম। এথির সুন্দর, এথির মনোহর, এথির সুন্দর, এথির মনোহর, থাকিতে দিও গো তোমারি চরণে, থাকিতে দিও গো তোমারি চরণে। কত গো কথা মনে রয়েছে গোপনে, তোমারে আমি তাহা কহিব কেমনে। তাই তো দিবানিশি তোমার কাছে আসে, তাই
চাহিয়া থাকি ওগো তোমারি পানে, চাহিয়া থাকি ওগো তোমারি পানে। হে চির সুন্দর, হে চির মনোহর, হে চির সুন্দর, হে চির মনোহর, থাকিতে দিও গো তোমারি চরণে। সুচির সুন্দর বিমল মনোহর, সুচির সুন্দর বিমল মনোহর, থেকো গো চিরদিন আমার যে আনে। বুঝিতে পারো না কিসের বেদনে, জ্বলিয়া মরি আমি সতত দহনে। চাহিয়া মোর পানে না হয় কোনোখানে, চাহিয়া মোর পানে না হয় কোনোখানে, কহিও দুটো কথা বসিয়া বিজনে। হে চির সুন্দর, হে চির মনোহর, থাকিতে দিও গো তোমারি চরণে। আমরা কোনো মত বা পথের মানুষ না, আমরা কেবল ঠাকুরের মত, আমরা কেবল একটাই মত আর একটাই পথের মানুষ, ঠাকুরের মানুষ। আমাদের একটাই পরিচয়, আমি ঠাকুরের মানুষ, আর অন্য কোনো পরিচয় নেই। আমি যদি এরকম ভগবান পেতাম যাকে ধরলেই সব হয়ে যাবে, আমি তাকে ধরতাম না। আমি সেই ভগবানকে ধরতাম যে আমাকে চলার কায়দা শিখিয়ে দেবে। মনুষ্যত্বের যা যা গুণ দিয়ে আদর্শ মানুষ তৈরি হয়, সেই সমস্ত মনে প্রদান আমাদের মধ্যে হোক, এই সাধনা হোক আমাদের। প্রিয় আমার প্রাণ আমার শাশ্বত নিরূপম, ওগো কল্যাণ আনন্দ রস ঘন, দয়াল পুরন পুরুষ নমো নমো, দয়াল পুরন পুরুষ নমো নমো, শাশ্বত নিরূপম। প্রিয় আমার প্রাণ আমার শাশ্বত নিরূপম, যে জন তোমার হয় সব তার মধুময়, যে জন তোমার হয় সব তার মধুময়, শান্তি স্বস্তি তার, শান্তি স্বস্তি তার চিরক্ষয়। অগতির গতি প্রভু অনুপম, তোমারি পথেতে চলিয়া তব শুভ নাম বলিয়া, সব বাধা পাই তলিয়া, সব বাধা পাই তলিয়া, সার্থকতায় কাটে যে মিথ্যা ভ্রম, ওগো কল্যাণ আনন্দ রস ঘন, দয়াল পুরন পুরুষ নমো নমো, দয়াল পুরন পুরুষ নমো নমো, শাশ্বত
কত নিরুপম। আপনারা আমাকে ভালোবাসেন কিনা আমি জানি না, কিন্তু আমি আপনাদের খুব ভালোবাসি, কারণ আপনারা ঠাকুরকে ভালোবাসেন। আপনারা কেউ যদি কখনো নিজেকে অসহায় বলে মনে করেন, সঙ্গে সঙ্গে মনে রাখবেন আমি রয়েছি আপনাদের পাশে। যশোদীর টিকিট কাটবেন আর চলে আসবেন, আমি দাঁড়িয়ে থাকবো আপনার জন্য। মনে রাখবেন আমি ভালোবাসি আপনাদের। কি করব, কতটা করব এখনো জানি না, তবে মৃত্যুর আগে অর্ধেক পৃথিবীটাকে নাড়িয়ে দিয়ে যেতে চাই। প্রতি মুহূর্তে নিজেকে সতেজ এবং উন্নত করতে আচার্য সঙ্গ করা প্রয়োজন, কারণ আচার্য পরম্পরার মধ্যে দিয়ে রয়েছে আমাদের জীবন বৃদ্ধির সমস্ত রসদ। তাই ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীকগুরু বংশধর রেত শরীরে সুপ্ত তিনি
সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। জয় গুরু।